3বার তালাক বললেই সম্পর্ক শেষ, এটা কি ন্যায়? ভারত বলেছিল না 2017 সালের 22 আগস্ট। ভারতে এইভাবে স্ত্রীকে তালাক দেওয়াটা এখন অপরাধ। কিভাবে এবং কখন এই অসম্ভব সম্ভব হলো? একটি শব্দ 3বার বলা মানেই ভেঙে যেত ঘর। 3 তালাক, এক সময়ের বিভীষিকা। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় আজ ইতিহাস। এই ঐতিহাসিক রায় বদলে দিয়েছে লক্ষ লক্ষ মুসলিম নারীর জীবন। 2017 সালের 22 আগস্ট সুপ্রিম কোর্ট 3 তালাককে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে। 3:2 সংখ্যাগরিষ্ঠতায় জানানো হয়, তালাকে বিদ্যাত ইসলামিক ধর্মের অপরিহার্য অঙ্গ নয়। এই লড়াইয়ের মুখ ছিলেন সায়রা বানু, যার প্রতিবাদ বদলে দেয় ইতিহাসের গতি। 2019 সালে সংসদে পাশ হয় মুসলিম নারী বিবাহ অধিকারের সুরক্ষা আইন। 3 তালাক মাধ্যম যাই হোক, তা বেআইনি। শাস্তি 3 বছর পর্যন্ত জেল। নারীর ভরণ পোষণ হেফাজতের দাবিও আইনে স্বীকৃত। এই রায় ও আইন দিয়েছে আত্মবিশ্বাস, মর্যাদা ও অধিকার। অধিকাংশ মুসলিম নারীর মতে এটি শুধু আইন নয়, জীবনের জয়। ধর্মের নামে আর কোনো নারীর মৌলিক অধিকার খর্ব হবে না। সুপ্রিম কোর্টের এই রায় ভবিষ্যতের এক নতুন দিশা। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, এই রায়ের পরই ভারতে মুসলিম নারীর জীবনে এলো আমূল পরিবর্তন, এক নতুন ইতিহাস করার গল্প। পাকিস্তান, বাংলাদেশ সহ 21টি মুসলিম দেশে এই প্রথা নিষিদ্ধ। ভারতও এখন সেই পথেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।